সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আজকের বিষয়, হিন্দু ধর্মাবলম্বীরা তাদের ধর্মগ্রন্থগুলো অনুসরণ করছে না। একথা শোনার পর হয়তো অনেকেই অবাক হয়েছেন, তবে এই ভিডিওটি দেখার পর আশা করি বুঝতে পারবেন যে কিভাবে হিন্দু ধর্মের ভাইয়েরা তাদের ধর্মগ্রন্থগুলোর অনুসরণ না করে সেগুলোর বিরোধিতা করছে। হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের ধর্মগ্রন্থগুলো নিয়ে প্লিজ একটু রিসার্চ করুন। আর আমি এই ভিডিওতে আপনাদের ধর্মগ্রন্থগুলো থেকে যে উদ্ধৃতিগুলো পেশ করব সেগুলো আপনারা আপনাদের ধর্মগ্রন্থগুলোর সাথে মিলিয়ে নেবেন, যাতে করে মনের মধ্যে কোনো ধরনের সন্দেহের অবকাশ না থাকে। সত্যকে জানার চেষ্টা করুন। আর যদি আপনার ধর্মগ্রন্থের সত্যকে অস্বীকার করতে চান, তাহলে ভিডিওটিতে একটি ডিসলাইক দিয়ে চলে যেতে পারেন। আর যদি সত্যকে জানতে চান, তাহলে পূর্ণ মনোযোগ এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে হিন্দু ধর্মকে ছোট করতে বা হিন্দু ধর্ম নিয়ে উপহাস করতে আসিনি। আমরা এই ভিডিওগুলো তৈরি করছি মানুষের নিকট চরম সত্যকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে। যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়া যাক। প্রথমত, হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ শ্যামবেদের 13 নং অধ্যায়ের 5 নং সূক্তের 1 নং মন্ত্রে বলা হচ্ছে যে অন্তিম অবতারের অনুসরণ করবে সে স্বর্গে যাবে। অর্থাৎ যে অন্তিম অবতার তথা শেষ অবতারের কথা মেনে চলবে সে স্বর্গে যাবে। এখানে অবতার দ্বারা ঈশ্বরের বার্তাবাহকদের উদ্দেশ্য। হিন্দুরা ঈশ্বরের বার্তাবাহকদের বলে অবতার, আর মুসলিমরা বলে নবী বা পয়গাম্বার। এখন আপনি যদি কোনো হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেন যে তাদের অন্তিম অবতার তথা শেষ অবতার কে, তারা অকপটে বলে দিতে পারবে যে তাদের অন্তিম অবতার হলো মহর্ষি কল্কি অবতার। আর এটি হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলো দ্বারাও প্রমাণিত যে অন্তিম অবতার হলো কল্কি অবতার। এখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে যে হিন্দু ধর্মীয় শাস্ত্র মতে যুগ হলো 4টি। সেগুলো হচ্ছে সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। পূর্ববর্তী যুগগুলোতেও যেভাবে অবতার এসেছিলেন, ঠিক তেমনই ভাবে কলিযুগেও একজন অবতার আসার কথা বলা হয়েছে হিন্দু শাস্ত্রগুলোতে। দর্শক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হলো হিন্দুরা তাদের ধর্মগ্রন্থগুলো অনুসরণ না করে কিভাবে এগুলোর বিরোধিতা করে। তো এই বিষয় নিয়ে বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি আপনাদের সম্মুখে বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার চেষ্টা করব। অতএব পূর্ণ মনোযোগ এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। হিন্দু ধর্ম অনুসারে পাপ বিনাশ করার জন্য অবতার যে কোনো রূপে আগমন করতে পারেন। হিন্দু ধর্মে অবতার হচ্ছে 10 জন। তারা হচ্ছে যথাক্রমে মৎস্য তথা অর্ধেক মাছ অর্ধেক মানুষ রূপে, কুর্ম তথা কচ্ছপ রূপে, বরাহ তথা শূকর রূপে, নৃসিংহ অর্থাৎ শরীরের উপরের অংশ মানুষ আর নিচের অংশ সিংহাকৃতির। তারপর হলো বামন, যা 3 পা বিশিষ্ট ক্ষুদ্রাকৃতির মানুষ। এরপর হলো পরশুরাম, রাম, বলরাম, গৌতম বুদ্ধ এবং কল্কি অবতার। হিন্দু ধর্মের অন্তিম তথা শেষ অবতার হচ্ছে কল্কি অবতার। এখন কল্কি অবতার যদি পৃথিবীতে আগমন করে, তাহলে প্রত্যেক হিন্দুরই তাকে অনুসরণ করতে হবে, তার কথা মানতে হবে এবং তার নির্দেশিত পথ অনুযায়ী চলতে হবে। যদি তারা এমনটি না করে, তাহলে বুঝতে হবে তারা তাদের ধর্মগ্রন্থের কথা অনুযায়ী চলছে না বা তাদের ধর্মগ্রন্থগুলোর অমান্য করছে, কারণ তাদের ধর্মগ্রন্থগুলো তাদের অবতারদের অনুসরণ করতে বলে। এখন অনেকে বলতে পারেন যে কল্কি অবতার কি পৃথিবীতে এসেছেন যে তাকে মানতে হবে বা তার নির্দেশিত পথ অনুযায়ী চলতে হবে? এর উত্তর হলো হ্যাঁ, কল্কি অবতার পৃথিবীতে এসেছেন, আর তিনি এসেছেন 1450 বছর পূর্বে। তিনি হলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন অনেক হিন্দু ভাইরা হয়তো এটা মেনে নিতে চাইবে না যে মুসলমানদের নবীর কথা তাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে। আবার অনেক মুসলিম ভাইও হয়তো এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছে যে হিন্দুদের অবতার আবার মুসলমানদের নবী হয় কিভাবে। যাই হোক, এখন আপনাদের সামনে অনেকগুলো প্রমাণ পেশ করব, যা শোনার পর এবং দেখার পর আপনারাই বুঝতে পারবেন যে কল্কি অবতার আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একই ব্যক্তি নাকি ভিন্ন ব্যক্তি। দর্শক, প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে কল্কি অবতার এই শব্দ দুটি দ্বারা মূলত কি বোঝানো হচ্ছে। এখানে দুটি শব্দ, একটি কল্কি আর একটি অবতার। কল্কি বা কলি মানে হল শেষ বা চূড়ান্ত, যার আরবি প্রতিশব্দ হলো খাতামুন। আর অবতার মানে হলো অবতীর্ণ, যার আরবি প্রতিশব্দ হলো নাবিয়ুন। এখানে এই শব্দ দুটিকে একত্র করলে হয় খাতামুন নাবিয়িন তথা চূড়ান্ত বা সর্বশেষ নবী। সুতরাং মুসলমানরা সর্বশেষ বা চূড়ান্ত নবীর ক্ষেত্রে ব্যবহার করে খাতামুন নাবিয়িন, আর হিন্দুরা ব্যবহার করে কল্কি অবতার। হিন্দু ধর্মগ্রন্থে কল্কি অবতারের যে সকল বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, সে সকল বৈশিষ্ট্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুবহু মিলে যায়। আর এই কারণেই হিন্দু ধর্মাচার্য অধ্যাপক ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলেছেন, বেদ পুরাণে উল্লেখিত কল্কি অবতার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কেউ নয়। কারণ ধর্মগ্রন্থে উল্লেখিত সকল গুণাবলী একমাত্র তার মধ্যেই পাওয়া যায়, অন্য কারো মধ্যে এগুলো একসাথে পাওয়া যায় না। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় আরো বলেছেন, যে ইসলাম গ্রহণ করে না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার ধর্মমতকে মানে না, সে প্রকৃতপক্ষে হিন্দুও নয়। কারণ হিন্দু ধর্মগ্রন্থে কল্কি অবতার পৃথিবীতে আগমনের পর তাকে এবং তার ধর্মমতকে মানতে বলা হয়েছে। সুতরাং যে হিন্দু নিজ ধর্মগ্রন্থের উপর বিশ্বাস রাখে, সে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে।
যদি তাকে মানাবীতিতে মৃত্যুবরণ করে তাহলে নরকের আগুনে জ্বলবে, স্রষ্টার দর্শন থেকে বঞ্চিত হবে এবং তার ক্রোধের শিকার হবে। দর্শক, এখন আমি আপনাদের সম্মুখে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলো থেকে প্রমাণ করে দেখাবো যে কল্কি অবতার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কেউ হতেই পারে না। প্রথমত, হিন্দু ধর্মগ্রন্থ মতে কল্কি অবতারের নাম হল নরাশংস। ঋগ্বেদের ১ নং খণ্ডের ১৮ নং সূক্তের ৯ নং মন্ত্রে বলা হচ্ছে, নরাশংসং সুদৃষ্ট জম্পশং সপ্রথস্তমং। এখানে নরাশংস দ্বারা কল্কি অবতারকে বোঝানো হয়েছে। ডক্টর শ্রীবাস্তব বলেন, নর অর্থ পুরুষ, আর আশংস মানে প্রশংসিত, অর্থাৎ প্রশংসিত পুরুষ, মানে যার প্রশংসা করা হয়। তার মানে কল্কি অবতার হবে প্রশংসিত পুরুষ, মানুষ তার প্রশংসা করবে। আর আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন প্রশংসিত পুরুষ এবং বর্তমানেও তিনি প্রশংসিত হচ্ছেন। আবার আপনারা যদি প্রশংসিত শব্দের আরবি প্রতিশব্দ দেখেন তাহলে দেখবেন প্রশংসিত শব্দের আরবি প্রতিশব্দ হলো মোহাম্মদ। তার মানে বেদের ভবিষ্যৎবাণীর সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুবহু মিলে যাচ্ছে। হিন্দু ধর্মের শতাব্দীর সংস্কারক শ্রী শ্রী বালক ব্রহ্মচারী শ্যামবেদের এই মন্ত্রটি উল্লেখ করেন যে, মাধববর্তিত দেবতাকারান্তে প্রকৃতিতা বিশানাং বক্ষয়িত সাদামেতা শাস্ত্রের চশ্রিতা। অর্থাৎ যে দেবের নামের প্রথম অক্ষর ম এবং শেষ অক্ষর দ হবে এবং যিনি গরুর মাংস ভক্ষণ করাকে সর্বকালের জন্য বৈধ ঘোষণা করবেন, তিনি হবেন বেদানুযায়ী শেষ ঋষি তথা কল্কি অবতার। তিনি এই উদ্ধৃতি উল্লেখ করার পর বলেন, মোহাম্মদ নামের প্রথম অক্ষর ম এবং শেষ অক্ষর দ, তাই তাকে মান্য করা আমাদের শাস্ত্রের নির্দেশ। আর তিনি গরুর মাংস খাওয়াকে কিয়ামত পর্যন্ত বৈধ ঘোষণা করেছেন। অনেক হিন্দু ভাই আছেন যারা বলেন নরাশংস মানে প্রশংসিত নয়, এর মানে হলো প্রশংসাকারী। যদিও তাদের এই কথার কোনো ভিত্তি নেই, তবুও তাদের উদ্দেশ্যে বলি, নরাশংস অর্থ যদি প্রশংসাকারীও হয় এরপরেও কোনো সমস্যা নেই, কারণ প্রশংসাকারী শব্দের আরবি প্রতিশব্দ হলো আহমদ। আর আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি নাম হলো আহমদ। আবার বেদে এই আহমদ শব্দটির উল্লেখ রয়েছে। ঋগ্বেদের ৮ নং খণ্ডের ৬ নং সূক্তের ১০ নং মন্ত্রে বলা হচ্ছে, আহমিদ্দি পিতুষ্পরি মেধামিত সজগ্রম। এখানে আহমিদ্দি তথা আহমদ শব্দটির ব্যবহার লক্ষণীয়। হিন্দু ধর্মগ্রন্থগুলো মতে কল্কি অবতারের পিতার নাম হবে বিষ্ণু ইয়াস। হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ ভগবত মহাপুরাণের ১ নং স্কন্দের ৩ নং অধ্যায়ের ২৫ নং শ্লোকে বলা হচ্ছে, জনিতা বিষ্ণু ইয়াস ও নামনা কল্কির জগৎপতি। অর্থাৎ কল্কির পিতার নাম হবে বিষ্ণু ইয়াস। আবার মহাভারতে বলা হচ্ছে, কালক্রমে বিষ্ণু ইয়াস নামতে ব্রাহ্মণ সম্বল গ্রামেতে জন্ম লইবে তখন, মহাবীর্য মহাবুদ্ধি কল্কি তার ঘরে, জন্মিবে যথাকালে দেবকার্য তরে। এখানেও কল্কি অবতারের পিতার নাম বলা হচ্ছে বিষ্ণু ইয়াস। অনেকে আবার বিষ্ণু ইয়াসকে বলে বিষ্ণু যশ। এখানে বিষ্ণু যশ হবে না, হবে বিষ্ণু ইয়াস। কারণ সংস্কৃত শব্দ হচ্ছে ইয়াস, যার অর্থ হচ্ছে গোলাম বা দাস, আর যশ মানে হলো খ্যাতি বা গৌরব। এখানে কোনোভাবেই যশ হবে না। আপনাকে দেখতে হবে সংস্কৃত ভাষায় কি বলা হয়েছে, বাংলায় কি বলা হয়েছে এটা দেখার বিষয় না। সংস্কৃত ভাষায় বলা হচ্ছে বিষ্ণু ইয়াস। এখানে বিষ্ণু মানে হলো পালন কর্তা তথা প্রভু বা ঈশ্বর, আর ইয়াস মানে হলো গোলাম বা দাস। তাই বিষ্ণু ইয়াস মানে হলো ঈশ্বরের দাস বা আল্লাহর বান্দা বা আল্লাহর গোলাম, যার আরবি প্রতিশব্দ হলো আব্দুল্লাহ। আর আমরা সকলে জানি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নামও ছিল আব্দুল্লাহ। এখানে কল্কি অবতারের পিতা এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার সাথে হুবহু মিলে যাচ্ছে। এরপর হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ কল্কি পুরাণের ২ নং অধ্যায়ের ৪ নং শ্লোকে বলা হচ্ছে, সম্বুলে বিষ্ণু ইয়াস গৃহে প্রাদুর্ভবম মহম সমতাং সমতাং মাতৃভিব। এখানে বলা হচ্ছে, সম্বলে বিষ্ণু ইয়াসের ঘরে সুমতির মাতৃগর্ভে জন্মগ্রহণ করিবে কল্কি অবতার। আমরা এই শ্লোক থেকে জানতে পারলাম যে কল্কি অবতারের মাতার নাম হবে সুমতি। এই সুমতি শব্দের বাংলা অর্থ হলো শান্তি, আর এই শান্তি শব্দের আরবি প্রতিশব্দ হলো আমেনা। এবং আমরা সকলেই জানি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার নামও ছিল আমেনা। তাই মাতার নামের ক্ষেত্রেও কল্কি অবতার আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুবহু মিলে যাচ্ছে। এরপর কল্কি অবতারের জন্মস্থান সম্পর্কে বলা হচ্ছে, ভগবত মহাপুরাণ ১২ নং স্কন্দের ২ নং অধ্যায়ের ১৮ নং শ্লোক বলা হচ্ছে, সম্বল গ্রাম মুখস্য ব্রাহ্মণস্য মহাত্তন ভবনে বিষ্ণু ইয়াস কল্কি প্রাদুর্ভবিষ্যতি। আবার আমরা কল্কি পুরাণের আগের শ্লোকে দেখেছিলাম, সেখানে বলা হয়েছিল, সম্বল বিষ্ণু ইয়াস গৃহে প্রাদুর্ভবম মহম সমতাং সমতাং মাতৃবিব। এই দুই স্থানেই কল্কি অবতারের জন্মস্থান সম্পর্কে বলা হয়েছে সম্বল নামক স্থানের কথা। আর এই সম্বল শব্দের অর্থ হলো সংরক্ষিত এলাকা বা শান্তির গড়, যাকে আরবিতে বলা হয় বালাদুল আমিন বা দারুল আমান। আমরা সকলেই জানি যে বালাদুল আমিন বা দারুল আমান হলো পবিত্র মক্কা নগরী, যেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। আর সেখানেই কল্কি অবতারের জন্মগ্রহণ করার কথা। তার মানে জন্মস্থানের দিক থেকেও কল্কি অবতার আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুবহু মিলে যায়। এ সম্পর্কে অধ্যাপক ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলেন, পৌরাণিক বা হিন্দু শাস্ত্র মতে
পৃথিবীকে 7টি দ্বীপে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে সম্বল দ্বীপ। সম্বল দ্বীপের অবস্থান আরব এবং এশিয়ার মাইনরে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছে। এরপর আসা যাক কল্কি অবতারের জন্মের সময়কাল নিয়ে। এ সম্পর্কে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ কল্কি পুরাণের 2 নং অধ্যায়ের 15 নং শ্লোকে বলা হচ্ছে, দ্বাদশাং শুক্লপক্ষস্য মাধবী মাসি মাধব জাতিদৃশতু পুত্রং পিত্র ঋষ্টমাংশ, অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষীয় দ্বাদশীতে তিনি জন্মগ্রহণ করবেন। তার জন্মে তার মাতা এবং দাদা অতিশয় আনন্দিত হবেন। এই শ্লোকের প্রথম অংশে বলা হচ্ছে দ্বাদশাং তথা দ্বাদশ বা 12 তারিখে শুক্লপক্ষস্য মাধবী মাসি তথা মাধব মাসের প্রথম অংশে। এখানে মাধব মাস বলতে বৈশাখ মাসকে বোঝানো হয়েছে, আর বিক্রমী ক্যালেন্ডার মতে বৈশাখ মাসকে বসন্ত বলা হয়। বসন্তের আরবি প্রতিশব্দ হল রবি, আর শুক্লপক্ষ তথা মাসের প্রথম অংশ যেটাকে আরবিতে বলা হয় আউয়াল, তার মানে শুক্লপক্ষস্য মাধবী মাসি দ্বারা রবিউল আউয়াল উদ্দেশ্য, আর দ্বাদশাং দ্বারা 12 তারিখকে বোঝানো হয়েছে। সুতরাং দ্বাদশাং শুক্লপক্ষস্য মাধবী মাসি মাধব দ্বারা 12 রবিউল আউয়ালকে বোঝানো হয়েছে। তার মানে এখান থেকে বোঝা যায় যে কল্কি অবতার 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করবে, আর ঠিক এমনটি হয়েছে। তিনি 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। আর আপনারা সকলে জানেন যে 12 রবিউল আউয়াল কে জন্মগ্রহণ করেছেন? তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা এই শ্লোকটির অপর অংশের দিকে একটু লক্ষ্য করুন। সেখানে বলা হচ্ছে জাতিদৃশতু পুত্রং পিত্র ঋষ্টমাংশ, অর্থাৎ তার জন্মে তার মাতা এবং দাদা অতিশয় আনন্দিত হবেন। এর দ্বারা আমরা বুঝতে পারি যে কল্কি অবতারের জন্মের সময় তার মাতা এবং দাদা আনন্দিত হবেন। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে মাতা এবং দাদার কথা বলা হলেও পিতার কথা কিন্তু বলা হচ্ছে না। আর আমরা জানি যে সন্তান জন্মগ্রহণ করলে পিতা স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি হন, কিন্তু এখানে পিতার কথা না বলে শুধু মাতা এবং দাদার কথাই বলা হয়েছে। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় যে পিতার কথা বলা হয়নি কেন? এর উত্তর হলো, পিতার কথা বলা হয়নি এ কারণে যে তখন পিতা জীবিতই থাকবে না, তাহলে খুশি হবে কি করে? আর যদি পিতা জীবিত থাকেই তাহলে তো পিতার খুশি হওয়ার কথা, এবং পুরাণে শুধু মাতা এবং দাদার কথা না বলে পিতা মাতা এবং দাদার কথা বলা উচিত ছিল। এটা খুব সহজ ব্যাপার যে পিতা সে সময় জীবিত থাকবে না, তাই তার কথা বলা হয়নি। এখন এই বিষয়টি কোন বিষয়টিকে ইঙ্গিত করছে? আমরা সকলে জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা তার জন্মের পূর্বে মারা গিয়েছেন। তাহলে এই দিকটিও কল্কি অবতার এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে যাচ্ছে। এছাড়া কল্কি পুরাণের 2 নং অধ্যায়ের 5 নং শ্লোকে বলা হচ্ছে চতুর্বিভাত্রী বীরদেব পরিশ্রামী কলিক্ষয়ন, অর্থাৎ কল্কি অবতারের 4 জন ভ্রাতা বা সহচর থাকবে। আর আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন সহচর ছিলেন, যারা হলেন ইসলামের 4 জন খলিফা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর, হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনকি অথর্ববেদের 20 নং অধ্যায়ের 9 নং পরিচ্ছেদের 31 নং সূক্তের 2 নং মন্ত্রে বলা হচ্ছে বর্ষার অসত্যনি জিহিরতে দিব ইসমানা উপস্পিস, অর্থাৎ ওই রথ চূড়া স্বর্গ স্পর্শ না করিয়া সরিয়ে থাকছে উহা অবনত হইয়া। এর দ্বারা বোঝা যায় যে কল্কি অবতার রথে চড়ে স্বর্গ ভ্রমণ করবেন। আর আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে চড়ে ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করেছেন এবং স্বর্গ নরক তথা জান্নাত জাহান্নাম সচক্ষে অবলোকন করেছেন। এছাড়াও অথর্ববেদের 20 নং অধ্যায়ের 9 নং অনুচ্ছেদের 31 নং সূক্তের 1 নং মন্ত্রে বলা হচ্ছে ষষ্ঠীং সহস্র নবতিঞ্চ কৌরম আর রুষ্মেষুদন্মহে, অর্থাৎ ওহে কৌরম, রুশগণের মধ্যে মোরা 60 সহস্র নবতী পাইয়াছি আমরা। এখানে কৌরম শব্দটির অর্থ হল দেশত্যাগী, অর্থাৎ কল্কি অবতার দেশত্যাগী হবেন। তিনি নিজ দেশ ত্যাগ করবেন। আর দেশ ত্যাগ করা এর আরবি রূপান্তর হল হিজরত তথা হিজরত করা। তার মানে কল্কি অবতার হিজরত করবেন। আর আমরা সকলে জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মাতৃভূমি মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন। কি আশ্চর্য ব্যাপার! এই বিষয়টিও কল্কি অবতার আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুবহু মিলে যাচ্ছে। এর পরও কি আপনারা অবিশ্বাস করবেন? এতগুলো প্রমাণ কি যথেষ্ট নয়? আমি চাইলে এরকম আরো অনেক প্রমাণ দিতে পারি, যেগুলো আরো জোরালোভাবে প্রমাণ করবে যে কল্কি অবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ হতেই পারে না। অসংখ্য হিন্দু পণ্ডিতও এটা অকপটে স্বীকার করেছেন, কিন্তু যাদের বোধ শক্তি বিলুপ্ত হয়ে গেছে শুধু তারাই বুঝবে না। তারা তাদের ধর্মগ্রন্থগুলোর এই চরম সত্যকে অস্বীকার করছে। এদের সম্পর্কেই মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'হিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। নিশ্চয় যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন, তাদের কিছুই আসে যায় না, তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তঃকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন আর তাদের চক্ষুসমূহে পর্দায় ঢেকে দিয়েছেন।
আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা বধির, মুখ ও অন্ধ, সুতরাং তারা ফিরে আসবে না। আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবিয়াহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইক হাযারাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আর তাদের উদাহরণ সেসব লোকের মতো যারা দুর্যোগপূর্ণ ঝড়ো রাতে পথ চলে, যাতে থাকে আধার গর্জন ও বিদ্যুৎ চমক। মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙ্গুল দিয়ে রক্ষা পেতে চায়, অথচ সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্টিত। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম কামু ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামঈহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বিদ্যুৎ আলোকে যখন সামান্য আলোকিত হয় তখন কিছুটা পথ চলে, আবার যখন অন্ধকার হয়ে যায় তখন ঠায় দাঁড়িয়ে থাকে। যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ যাবতীয় বিষয়ের উপর সর্বময় ক্ষমতাশীল। প্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বাসীদের অবস্থার কথা বলেছেন এবং তাদের পরিণতির কথাও বলেছেন। আমি চাই না আপনারা অবিশ্বাসীদের মধ্যে পড়ে যান বা অবিশ্বাসী থেকে যান। ঈশ্বর আমাদের জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। আমাদের নিজেদেরকেই সত্য খুঁজে বের করতে হবে। দর্শক, আমি যে প্রমাণগুলো পেশ করেছি, এই প্রমাণগুলো পাওয়ার পরেও যদি কারো মনে এখনো কোনো ধরনের সন্দেহ থাকে, তাহলে আমি আরো প্রমাণের মাধ্যমে তাও দূর করে দিচ্ছি। হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ সামবেদে বলা হচ্ছে, চিত্র ইচ্ছে শত্রু নম্য বক্ষত নজ মাতর আবম্বিনী ধাতবে। এর মানে হলো, এই শিশুটি বড়ই বিচিত্র হবে, সে তার মায়ের দুধ বেশি দিন পান করবে না। আমরা এখানে দেখতে পাই বলা হচ্ছে শিশুটি বিচিত্র হবে, অর্থাৎ কল্কি অবতার শিশুকালে বিচিত্র রকমের হবে। আর আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে বিচিত্র রকমের ছিলেন, ইতিহাস এর সাক্ষ্য বহন করে। এবং এই শ্লোকটির বাকি অংশে বলা হচ্ছে সে তার মায়ের দুধ বেশি দিন পান করবে না, মানে কল্কি অবতার বেশি দিন তার মায়ের দুধ পান করবে না। আর আমরা সকলে জানি এবং এটি সর্বজন জ্ঞাত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 4 দিন তার মায়ের দুধ পান করেছেন। অতঃপর হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুধ পান করান। এই ক্ষেত্রেও কল্কি অবতারের সম্পর্কে করা ভবিষ্যৎবাণীর সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুবহু মিলে যাচ্ছে। এছাড়াও হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবত মহাপুরাণের 12 নং স্কন্দের 2 নং অধ্যায়ের 19, 20 এবং 21 নম্বর মন্ত্রে কল্কি অবতার সম্পর্কে অনেকগুলো ভবিষ্যৎবাণী একসাথে করা হয়েছে, যার প্রত্যেকটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুবহু মিলে যায়। সেখানে বলা হচ্ছে, অশ্বমাসুগমারুজ্জ দেবদত্তং জগৎপতি অসিনা সাধুতমন নষ্ট ঐশ্বর্য গুণান্বিত বিচরণ্যসুনা খুনাং হয়না প্রতিমদ্যুতি নিপলিঙ্গচ্ছেদা দস্যুন করিস নিহুনিশতি অতদেশাং ভবিষ্যান্তি মনাংশি বিষাদানি বই বাসুদিবাঙ্গ রাগাতি পুনগন্ধ নীলস্পিসাম পৌরজাং পদানাং বই হতশাখিল দস্যুস্যু। এখানে বলা হচ্ছে তিনি অর্থাৎ কল্কি অবতার অশ্বারোহী হবেন। তিনি বিশ্ব মানব হবেন, তরবারি হস্তে পরিচিত শত্রুদের দমন করবেন। তার চেহারা মোবারক থেকে আলো বের হবে। তিনি সকল ভালো গুণাবলীর অধিকারী হবেন। তার দেহ এমন হবে যে তার বর্ণনা দেওয়া যাবে না। তার খতনা করা থাকবে, তার শরীর থেকে সুগন্ধ ছড়াবে, তার সংস্পর্শে ধন্য মানুষের মন নির্মল ও পবিত্র হবে এবং দস্যু দমন কাজ সমাপ্ত হলে গ্রামে গঞ্জে নিবাসকারীরা দলে দলে তার ধর্মে দীক্ষিত হবে। দর্শক, আপনারা লক্ষ্য করে দেখুন, এখানকার প্রত্যেকটি গুণাবলী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পাই টু পাই মিলে যাচ্ছে। এখানে বলা হচ্ছে কল্কি অবতার অশ্বারোহী হবেন। আর আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করেছেন। এরপর বলা হচ্ছে তিনি বিশ্ব মানব হবেন। আর এটা সর্বজন জ্ঞাত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিশ্ব মানব। এরপর বলা আছে তরবারি হাতে পরিচিত শত্রুদের দমন করবেন। আর আমরা সকলেই জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম পর্যায়ের সব শত্রুই ছিল তার পরিচিত, যেমন আবু জাহেল, উতবা, শাইবা। আর তিনি তাদের সবাইকে তরবারি হস্তে দমন করেছেন। এছাড়া আপনারা স্ক্রিনে কল্কি অবতারের বাকি যে গুণগুলো দেখতে পাচ্ছেন, এর সবগুলোই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুবহু মিলে যায়। এরপরেও যদি আপনারা সত্যকে অস্বীকার করতে চান তাহলে করতে পারেন। মান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যে চিরদিন মিথ্যে। দর্শক, এতগুলো প্রমাণের পরেও যদি আরো প্রমাণ চান তাহলে আমি আরো প্রমাণ দিতে প্রস্তুত। যদি আপনাদের আরো প্রমাণের প্রয়োজন হয় কমেন্ট করে বলতে পারেন, আমি দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকব।
পরিশেষে হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, হে ভাই, আমি আপনার দুশমন নই, আমি আপনার ধর্মেরও দুশমন নই। আমি সত্যকে আপনার নিকট উপস্থাপন করেছি, যা আমার দায়িত্বে ছিল। এখন এর সত্যতা যাচাই করা আপনার দায়িত্ব। সত্যকে জানার চেষ্টা করুন এবং তা মানার চেষ্টা করুন। এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ।